হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। ওই এক জ্বালা হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে কালকে রাত্রিবেলা। উপরে গ্যাসে রান্না করতে করতে রুটি করতে করতে শেষ হয়ে গেল। এই ব্যাপারে উপর একবার নিচ করতে হচ্ছে। ভাত বসিয়েছি, বড়ো ছেলে টিফিন ভাত খেয়ে যাবে। টিফিন কিছু দেবো না, টিফিন কিনে নেবে। কদিন পরোটা আলু চচ্চড়ি করে দিচ্ছি, খায়নি টিফিন, একদম ফেরত নিয়ে এসছে। আমার মনেও ছিল না, ফেলে দিতে হয়েছে, 2-3 দিন ফেলে দিতে হলো। ওই জন্য বলে থাক, কিছু কিনে নিস দোকান থেকে, তো কিছু বানিয়ে দেবো না। ভাত বসিয়ে দিয়েছি, মাংসের তরকারি আছে কালকেকার, ওই মাংসের তরকারিটা দিয়ে খেয়ে যাবে। আলু সিদ্ধ ভাত তো খেতে পারে না, মাংস আছে, মাংস দিয়ে খেয়ে নেবে। আর আমার গুবলু উঠে পড়েছে, আমাকে ডাকছে, আমি চলে এলাম নিচে। 8:30 প্রায় বাজে। প্রেশার কুকারে ভাত আবার আমার বড় ছেলে খেতে পারে না। প্রেশার কুকারে ভাত দিয়ে করবো, জল ঢেলে দেবো খুলে, দিয়ে ফ্যান ছড়িয়ে দেবো। ফ্যান ছাড়া ছাড়া ভাত খাবে, মানে গলা গলা ভাত মোটেই খেতে চায় না। দেখি দুধটা নিয়ে আসি, দিয়ে আবার দুধটা বসাবো, ফুটিয়ে আবার উপরে নিয়ে যাব। প্রচুর জ্বালা, গ্যাস নিচের উপরের গ্যাস শেষ হয়ে গেলে আমার বেশি জ্বালা হয় স্কুল থাকলে। এমনিতে তো গ্যাস উপরে ব্যবহার করি না, খুব কম। শুধু সকালবেলা টিফিন, ভাত, চা এইসব করতে, রাত্রেবেলায় দুধ গরম করতে। দেখি কি রান্না হবে আজকে। মাছ আছে কালকেকার, মাছটা ফ্রিজ থেকে বার করলাম। কাল না পরশু দিন নিয়েছিল, পরশু দিনের মাছ আছে, ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম। আর বাঁধাকপি আছে, বেশ কি সুন্দর বাঁধাকপিটা আছে। বাঁধাকপি দেখা পড়ে, কাঁচা কলা আছে, একটা কাঁচা কলা। প্রথমে বড় ছেলের ভাতটা প্রেশার কুকারে করে নিলাম। আর প্রেশারের ভাত একদম খেতে পারে না, তবে আমি অল্প, মানে খুবই কম ভাত খাই। আমার বড় ছেলে খুবই অল্প চাল নিতে হয়, সেই অল্পটুকু চাল না হাঁড়িতে বসালে ভাত হতে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। তার জন্য প্রেশার কুকারে করা। আর সেই ভাতটুকু যে খাবে তৃপ্তি করে তাও খায় না, মানে দেখে কান্না পেয়ে যাবে জানো তো। ওইটুকু ভাত যদি আমি হাঁড়িতে করে দিই, সেই এমনিতেই সময় লাগে ভাত হতে, তারপরে আবার ভাতগুলো না খেয়ে ফেলে দিয়ে চলে যায়। সেই জন্য প্রেশার কুকারে যাতে একটু ভালো হয় সেই ভাব মতন ভাত কটা করে দিলাম। অল্প সিটি দিলাম, দিয়ে ভাত কটা যাতে গলে না যায়, ভাতের মধ্যে জল ঢেলে দিয়ে ফ্যান ঝরাতে দিয়েছি, তাহলে ভাতগুলো একটু ঝরঝরে হয়। ওই ভাতটা আর ওই মাংসের তরকারিটা বার করে একটু গরম করে নিলাম। তো ভাতগুলো দেখে আমার বড় ছেলে কিন্তু একদমই বুঝতে পারেনি যে প্রেশার কুকারে করেছি। যদি বলি যে প্রেশার কুকারের ভাত, তাহলে একদম মুখই দেবে না, কারণ প্রেশারের ভাত খুব একটা আমি ভালো করে রান্না করতে পারি না। সে কেমন গলা গলা টাইপের হয়ে যায়, তারপরে কেমন একটা ভাতগুলো হয়ে যায়, তার জন্য খেতে চায় না, মানে ঝরঝরো হলেও খেতে চায় না। তাই আমার বড় ননদ খুব ভালো প্রেশারে ভাত করতে পারে। ওই দিদিই বলেছে যে প্রেশারে ভাত করলে, ভাত হয়ে গেলে কাঁচা জল দিয়ে ফ্যান ঝরাতে দেবে, ভাত পুরো ঝরঝরে থাকবে, বোঝাই যাবে না প্রেশারের ভাত বা হাঁড়ির ভাত, বোঝা যাবে না। সেই ভাব মতোই ওর ভাতগুলো আমি প্রেশার কুকারে কয়দিন থেকে করে দিচ্ছি। আর টিফিন, ওই যে বললাম যে টিফিন আমি কিছুদিন থেকে ওকে পরোটা আলু চচ্চড়ি করে দিয়েছি, তারপরে মানে নানা রকমের করে দিয়ে আমি আর একটা টিফিন ওকে বানিয়ে দিই মাঝে মাঝে। ওই যে স্লাইড যে পাউরুটিগুলো হয়, ওই পাউরুটির মাঝখানে মানে সাদা অংশটা ওটা কেটে রেখে সাইডে ভেতরে একটু ডিম আর কি ফাটিয়ে ভেতরে দিয়ে দিলাম। মানে ওই যে কি করে বোঝায় বলো তো, ওই ভেতরে ডিমটা দিয়ে আবার ওই রুটিটা দিয়ে দিই, মানে এক ধরনের ওকে টিফিন ওকে বানিয়ে দিই, যেটাও খুব পছন্দ করে। তো এবার সেই একই জিনিস বারবার প্রত্যেক দিন টিফিনে দিলে কি ভালো লাগবে খেতে, তাই এক একদিন পরোটা আলু চচ্চড়ি করে দিই, এক একদিন ওই জিনিসটা করে দিই। কিন্তু পরোটা আলু চচ্চড়ি কয়দিন থেকে দেখছি উনি খাচ্ছেন না, বাড়ি এসেও আমাকে বলছে না টিফিনটা ভেতরে আছে। মানে 4টে করে পরোটা দিলে সেই 4টের মধ্যে অর্ধেক খাচ্ছে একটা, আর বাকি 2.5 মানে 3.5টা থেকেই থাকছে। তারপরে আলু চচ্চড়ি কতটুকু সামান্য আলু চচ্চড়ি দিই, সেটা তো একদম খাই না, খুবই কম। মানে ওর বন্ধুরা যদি টিফিন দেয় তাহলে ওর টিফিন খুলেও দেখে না। তো সেই জন্য আমি কষ্ট করে রান্না করছি, মানে খাবারগুলো প্রত্যেক দিন ফেলা যাচ্ছে বলে খুব খারাপ লাগে। তাই আমি বললাম আজকে তাহলে তুই টিফিন কিনে নিস, আমি তোকে আর টিফিন বানিয়ে দেবো না, ফালতু ফালতু টিফিনগুলো নষ্ট হচ্ছে। সেই 3 দিনকার পরোটা আমি আবার আজকে পাখিকে দিয়ে দিলাম। আমি যদি জানতাম যে ও খায়নি, তাহলে ও বাড়ি আসলে সেই পরোটাটা আমি সন্ধ্যেবেলায় খেয়ে নিতে পারি, বা ওর বাবা খায়। কারণ দিনের জিনিস খাওয়া যায়, বা পরের দিনও খাওয়া যায় সকালে, মানে পরোটা রুটি খাওয়া যায় বাসি, কিন্তু 3 দিন হয়ে গেলে সেটা তো আর খাওয়া যায় না। তো এমন শক্ত হয়ে গেছিলো পাখিকে তো দিয়েছি, কিন্তু পাখিতেও খেতে পারবে কিনা তার ঠিক নেই।
যাই হোক, তো টিফিন আমি ওকে বানিয়ে দিলাম না, ওকে ভাত আর ওই মাংস দিয়েছি, ওটা খেয়েছে, খেয়ে আবার শরীরটা আবার খারাপ করছে বলছে, মানে একটু জ্বর জ্বর লাগছে বলছে। তো ওকে কিন্তু আজকে আমি স্কুলে পাঠাতাম না, তার কারণ ওর শরীরটা খারাপ, কাল রাত থেকেই বলছিল, তো সকালবেলা দেখছি গাটা খুব গরম, তো এবার স্কুলে পাঠাতাম না, কিন্তু ওর আজকে আবার পরীক্ষা আছে, এবার স্কুলে যেতেই হবে। তারপরে আবার এমনি যেতে চাইছিল না, শরীর খারাপ, পরীক্ষার জন্য গেল। তারপরে আবার কি হয়েছে, শুক্রবারের দিন মানে ফ্রাইডেতে ওদের একটা হাউস টেস্ট থাকে, সপ্তাহে একদিন পরে যেতে হয়, যেটা আর কি রেড কালার গেঞ্জি আর হোয়াইট কালার আর কি প্যান্ট। তো এবার প্রত্যেক শুক্রবারে যেতে হয়, আর ওদের স্কুলে ঢোকার সময় গেটেতেই ড্রেস চেক করা হয়, মানে সমস্ত ড্রেস আর কি ঠিকঠাক করে পরা হয়েছে কি, জুতো মোজা টাই শু সব কিছুই আর কি চেক করা হয়। তো এবার স্কুলে ঢুকতেই আর কি স্যার তখন বলেছে তোর হাউস ড্রেস কই। তো এবার স্যার তখন আমাকে ফোন করেছে, তো খানিকক্ষণ আগে আমাকে ফোন করেছে যে আপনি গার্জেন, আপনার কি হুঁশ থাকে না, মানে একটু বকা খেলাম যে কেমন আপনাদের যে ছেলে এতদিন ধরে স্কুলে পড়ছে, এত বড় হয়ে গেল, যে ড্রেসটা কি করে ভুল হয়, একটু বকলো। এবার কি করবো বলো তো, কোনো দিনও এরকম ভুলটা হয় না, কখনো ভুল হয় না এরকম, কিন্তু আজকে হয়ে গেছে, কিছু করার নেই। তো বললো যে ও যদি ক্লাস পুরো করতে চায় তাহলে কাউকে দিয়ে ড্রেসটা আপনি পাঠিয়ে দিন, আর যদি ও পরীক্ষা দিয়ে মানে যদি ড্রেস না দিয়ে যায় তাহলে ওকে পরীক্ষা দিয়ে আর কি ছেড়ে দেবে, স্কুলে ক্লাস করতে দেবে না ওই ড্রেসটার জন্য। তো আবার ক্লাস করতে পারবে না বলে আমি আবার ওর বাবাকে দিয়ে ড্রেসটা পাঠিয়ে দিলাম। তো এবার ড্রেসটা পাঠিয়ে দিলাম, ও চেঞ্জ করে নেবে, তাহলে পুরো ক্লাসটাও করতে পারবে। আর একবার ভাবলাম যে তাহলে ড্রেসটা যদি না পাঠাই তাহলে পরীক্ষাটা দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবে। এবার শরীরটাও খারাপ করছিল, এবার বাড়িতে থাকলে না ও এত দুষ্টুমি করে না, দুই ভাইতে মারামারি লাগায়, সেই ভয়ে আমি বললাম তুমি ড্রেসটা দিয়ে আসো, স্কুলে থাকলে ভালোই থাকবে, আর এমনিতেও কোনো অসুবিধা হয় না, শরীর খারাপ যদি করে তাহলে ওখানে স্কুলে ওদের মানে ম্যামরা আর কি ওষুধ আছে খাইয়ে দেয়, কোনো বাচ্চার যদি কোনো খুব বেশি প্রবলেম হয় গার্জেন কল করে, তা না হলে ওষুধ খাইয়ে দেয়, কোনো অসুবিধা নেই। এমনিতে বড় ছেলে দেখছি ইদানিং খুব স্কুল কামাই করছে, তাই জন্য আমি আর দেখছি থাক, ও স্কুলেতে থাকলে বরঞ্চ ভালো থাকবে, বাড়িতে থাকলে একবারে যা করে বাপরে, দুই ভাই মারামারি করে, আমারই বিরক্ত লাগে, তাই জন্য যাই হোক। তো আর আমার রান্না দেখো, রান্না আমি তো শুরু করে দিয়েছি। প্রথমে তো গুবলু সোনাকে উপরে গিয়ে সেই ঘুম থেকে তুলিয়ে খাইয়ে দাইয়ে আমিও চা খেয়ে নিচে এলাম, আর ভাতটা বসিয়ে দিলাম। আর আমাদের জানো তো মানে চালে এই যে ধানটা ভাঙিয়ে নিয়ে এসেছে আমার বর কল থেকে, তো চালের মধ্যে এত ধান আছে না, মানে পুরো গোটা ধান, ভালো মতন ভাঙানো হয়নি, কি জন্য ভাঙানো হয়নি কে জানে, আমার বর তো বলছে যে ওদের মেশিন নাকি কি খারাপ হয়ে গেছে, তার জন্য ভালো ভাঙানো হচ্ছে না, চাল ধান গোটা থেকে যাচ্ছে, মানে দুই একটা থাকলেও মানা যায়, এত পরিমাণ ধান না মুখে পড়ছে, গলায় আটকে যাচ্ছে, কি অস্বস্তি লাগছে। আর আমরা ধান মেলেছিলাম, তোমরা তো দেখেছো, ধান আমরা তিরপলেই মেলি যখনই মেলা হয় ছাদে। তো এবার ধানের মধ্যে বড় বড় কাকড়, তারপরে পাথর, এগুলো কোথা থেকে এলো আমি তো সেটাই বুঝতে পারছি না। তো এবার আমি সেই মানে যখন ভাত বসাই, মানে 15 মিনিট ধরে ওই চাল মানে ধান তারপরে ওই পাথরগুলো বাছতেই সময় চলে যায়, কত ধান। আমার শাশুড়ি বাবার কি করে জানো তো, রাত্রেবেলা যখন ভাত বসায় তখন ওই মানে চালের ধানগুলো বেছে বেছে আবার আলাদা বাটিতে রেখে দেয়, কতগুলো হয়, প্রচুর পরিমাণে ধান, অত ধান থাকলে ভাত খাওয়া যায় নাকি, তাই এমনিতেও মোটা চালের ভাত, তারপরে আবার অত ধান। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে, আর আমার বড় ছেলে দেখো কি করছে, সরি আমার গুবলু সোনা, বড় ছেলে বলছি, আমার গুবলু সোনার কাণ্ডটা দেখো, ওই বস্তাটা ও তুলবে তারপরে ছাড়বে, মানে ও বাবা কাকা জেঠুদের মতন কাজ করবে আর কি, দাদুদের মতন। সব পড়ে যাবে ধান, এবার তুই পারবি নাকি, তুই কেন টানছিস, দে বেঁধে দি দে। বাবারে ঘেমে চান হয়ে গেল, চা আমি টেনে দিই। উই পেরেছে, বাবা সত্যি ধন্য, বাবারে কম ভারী বস্তাটা, দেখি দাও বেঁধে দিই, তাহলে মিশন কমপ্লিট হলো তোমার, নাই? হ্যাঁ হাঁপিয়ে তো যাবা। হ্যাঁ, গুবলু সোনা মানে এত
এত কাজ করতে ভালোবাসে, তো কি বলবো। আমার বড় ছেলে ছোটবেলায় এরকম ছিল, মানে যত বড় হয়ে যায় তত দুষ্টুমি আরো বেড়ে যায়। গুবলু তো ছোট থেকেই দুষ্টুমি। বড় ছেলে ছোটবেলায় একটু শান্ত ছিল, ভালোই শান্ত ছিল, চুপচাপ এক জায়গায় বসে থাকতো, কোথাও গিয়ে দুষ্টুমি করতো না। মানে বেশিরভাগ আমি তো আমার বাপের বাড়ি যেতাম আমার বড় ছেলেকে নিয়ে, আমার বর খুবই কম যেত, আমি আমার বড় ছেলে একা একাই বাসে করে যেতাম। তো এবার আমার বাসে কিন্তু ওকে নিয়ে গিয়ে শান্তিতে মানে বসে থাকতে পারতাম, একটু দুষ্টুমি করতো না। আর গুবলু বাপ রে, বাস শুদ্ধুর মানুষজনকে এত জ্বালাতন করে, কি চেঁচায় কি বলবো, এত দুষ্টুমি করে। ওকে নিয়ে আমার কোথাও যেতেই ভয় লাগে, ওর বাবা না গেলে আমার যেতে ইচ্ছা করে না, ওর বাবাই সামলায় ওকে। যাই হোক, গুবলু সেই বস্তাটা নিয়ে টেনে টেনে খেলা করছে ওদিকে। আমি এই যে বাসনগুলো ধুয়ে নিলাম। রান্না কি করলাম আজকে, বাঁধাকপি করলাম আর আলু দিয়ে মূলো দিয়ে টক করলাম। আর কি করলাম, ডাল করলাম বোধহয়, ডাল তোমাদের বাড়িতে রোজই হয়। আর ওই মাছ ছিল, মাছটা কাঁচা কলা আলু দিয়ে তরকারি করলাম, আর বেগুন ভাজা করেছিলাম। যাই হোক, তো রান্না আমার কমপ্লিট, ধোয়া মাজা কমপ্লিট করে এই যে আমাদের ওই রান্নাঘরের, মানে রান্নাঘর না, এটা রান্নাঘর ছিল এককালীন, আমি রান্না করতাম আগে। তো এই চালের উপরে অনেকগুলো কাঠ আছে, নারকেল কাঠ কেটে কেটে আমার বর উপরে রেখে দিয়েছিল, সেগুলো সব শুকিয়ে গেছে। তো সেই কাঠগুলো আর কি ময়ে করে পারবো। তো আমার গুবলু বলছে, মা তুমি পড়ে যাবে, মইটা ভালো করে ধরে ধরে ওঠো। হ্যাঁ, তো আমি ধরে ধরে উঠলাম, উঠে কাঠগুলো পারলাম, কিন্তু আমার গুবলু বলছে, মা আমাকে উপরে উঠিয়ে দাও, আমি তোমার কাঠগুলো পেরে দিচ্ছি। এত কাজের আমার ছেলে, দেখো। যাই হোক, মা ছেলেতে কাঠগুলো পারলাম। তারপরে আমি এখানে ওই যে কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে দিচ্ছি, তার কারণ আমি এখানে কি বলে পালং শাকের বীজ ফেলবো, বাড়িতেই লাগাবো। খুব ইচ্ছা অনেক দিনকে যে বা এখানে ধনে চাষ করবো ভেবেছিলাম, কিন্তু ধনে আমি ছাদে লাগিয়ে দিয়েছি, খুবই অল্প ছিল বলে। তো আমি খুঁড়ে রেখেছিলাম অর্ধেকটা কালকে, আজকে আবার অর্ধেকটা খুঁড়ে রেখে দিলাম। এই যে দেখো, এই মাথা থেকে একদম ওই লাস্ট মাথা অবধি এই জায়গাটা খুঁড়ে খুঁড়ে আমি একটু ভিজিয়ে রেখে দিলাম মাটিটা। আর এখানে গোবর সার দেওয়া আছে, এই জায়গাটা বেশ ভালো, এখানে যে কোনো বীজ ফেললে হয়ে যাবে। যাই হোক, তারপর ছাদে এলাম। আর এই যে দেখো আমার গুবলুর কাণ্ডটা দেখো কি করেছে, দেখো কি পড়েছে এটা। এটা ওই যে ড্রাম কেটেছি গাছ লাগাবো বলে, সেই ড্রামের উপরের অংশটা এটা মাথায় দিয়ে ও টুপি বানিয়েছে, যে টুপি বানিয়ে খেলা করছে। তো আমার ছাদটার খুব অবস্থা খারাপ, কালকে বলছিলাম না এই ছাদটা আমাকে ঝাড় দিতে হবে, তো ছাদটা আর কি ঝাড় দেবো। এটাও টুপি, এটা হচ্ছে সেই জলের ড্রাম, ওর বাবা কেটে দিয়েছে গাছ লাগাবো বলে, ঢাকনাটা ও ওপরের দিকটা মাথায় দিয়েছে। মুখটা দেখো, মুখটা দেখি, মুখটা 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 দেখে কালিতে ভর্তি হয়ে গেছে। তাড়াতাড়ি রান্না হয়ে গেলে এই যে এক্সট্রা কাজগুলো করা যায়, এই এদিক ওদিক কত কাজ থাকে, ওই রান্না করতে করতে বেলা 1টা 1:30 বেজে গেলে কি আর অন্য কোনো কাজ করা যায়? তাও তো ছোটো দিনের বেলা, তাও আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। রান্না হয়ে গেল, আমি কাঠগুলো পারলাম, ওদিকে খুঁড়ে দিলাম গাছ টাছ ওই বীজ ছড়াবো বলে, তারপর ছাদে এলাম। এখন ওই সময় হয়নি গুবলুকে খাওয়ানোর, আর একটু খেতে জল খাবারে লেট হয়েছিল, সেই জন্য একটু বেলা করেই ওকে খাওয়াবো। ওই যে দেখো খেলা করছে, ওই ভাঙা ওইটা টুপি বানিয়ে, বেশ চোখে মুখে রোদ লাগছে না, মাথাটাই রোদ লাগছে, ও খেলা করছে। আর আমি ছাদটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, গাছ টাছ লাগিয়েছিলাম তো, দিয়ে ওই মাটি সব একদম ছাদময় ঝরে আছে, মানে বৃষ্টি যদি হয় কাদা হয়ে যাবে, তাই ভালো করে ছাদটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমাদের ছাদটা না খুব মানে জল ছাদ করাটা খুবই জরুরি,
তো এবার কবে যে জল ছাদ করতে পারবে আমি জানি না, তবে ছাদটা খুব নষ্ট হচ্ছে। এমনিতেও ছাদ আমরা জামা কাপড় কাচি, তার জন্য ছাদ নষ্ট হচ্ছে। ছাদে জামা কাপড় না কাচাই ভালো, কিন্তু আমার খুব অসুবিধা হয় নিচে যেতে, আবার উপরে আসতে, বয়ে বয়ে অনেক জামা কাপড় কাচি, তাই ছাদেতেই কাচি। ছাদটা ঝাড় দিতে দিতে বুঝতেই পারিনি যে কটা বেজে গেছে। ওই জলের যে আমাদের ট্যাঙ্কিটা আছে, মানে কি বলবো, ট্যাঙ্কি তো বলে, হ্যাঁ, ওই জলের ট্যাঙ্কির নিচটা না একদম জাম হয়ে গেছিলো। ওখানে একটা মানে জল পাস করার একটা পাইপ আছে, সেই জায়গাটা না জাম হয়ে গেছিলো। ওখানটা পরিষ্কার করলাম, ওই জায়গাটা পরিষ্কার করতেই সময় লেগে গেল। ছাদটা ঝাড় দিতে অত সময় লাগেনি, তো অনেক বেলা হয়ে গেছিলো আমার ছেলেটাকে খাওয়াতে, তখন 2:30 বাজে। আবার চানটাও করিয়েছি অনেক লেটে, আমি মাটি টাটি খুঁড়েছি তো, এবার ওই হাতে আমি ওকে খাওয়াবো, তাই জন্য চানও করাইনি, খাওয়াইনি। অনেক পরে মানে আমি নিচে নেমে এলাম ছাদ দিয়ে, তারপরে একসাথে আমরা চান করে ওকে খাইয়ে ঘুম পাড়ালাম। তারপরে আমিও খেলাম, আমার বর এলো অনেক দেরি করে মাঠ থেকে, খেয়ে দিয়ে তারপরে ওই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে এখন। তা ওর বাবা একটা গেঞ্জি পরছে, মানে একটু হালকা নোংরা, মানে দোকানে কাজ করে তো একটু ময়লা হয়, মানে নোংরা কাজই তো করে, কালি ঝুলি লাগে, সেই নোংরা গেঞ্জি ওকে পরতে দেবে না কিছুতেই। মানে যে কোনো গেঞ্জি পরুক না কেন, যদি একটু দাগ লেগে থাকে না, সেই গেঞ্জি ওর বাবাকে কিছুতেই পরতে দেবে না। তো আমি ওই টুকটাক সেলাই ছিল, যেগুলো সব একটু সেলাই টেলাই খুলে গেছে আমার বরের জামা প্যান্ট, সেগুলো একটু সেলাই করে নিলাম। তারপরে এই যে দুপুরের খাবারের বাসনগুলোও সব পরিষ্কার করে নিলাম। পড়া হয়ে গেল এত তাড়াতাড়ি? পিসি বাড়ি থেকে ঘুরে এলি না পড়ে এলি? কি তাড়াতাড়ি পড়া হয়ে গেল তো, তাড়াতাড়ি পড়া হয়ে গেল তো, অনেক তাড়াতাড়ি পড়া হয়ে গেল। 5টার সময় গেছিস? 5টা না, 4টের সময় গেছে। এখন বাজে কটা? 5:30 বাজে। বড় ছেলেকে আজকে পড়তে পাঠাইনি, তার কারণ স্কুলে শরীর খারাপ করছিল বলছিল, তো আমি বললাম যে থাক, আর পড়তে যেতে হবে না, শরীরটা একটু রেস্ট দিতে। কারণ কালকে সকালে পড়া ছিল, স্কুল থেকে বাড়ি এসে, মানে সকালবেলা পড়া ছিল, 6টার সময় ঘুম থেকে উঠেছে, 6টার সময় উঠে পড়তে গেছিলো, পড়ে বাড়ি এসেই আর কি স্কুলে গেল। স্কুল থেকে এসেই কম্পিউটার ছিল, কম্পিউটার থেকে এসে আবার একটা পড়া ছিল। এবার কালকে সারাদিন প্রচুর ধকল গেছে, একটু রেস্ট পাইনি। তারপরে আবার আজকে শরীরটা খারাপ, আমি স্কুলে তো পাঠালাম পরীক্ষার জন্য, তা আমি বললাম থাক, আজকে আর পড়তে যেতে হবে না, আজকে বাড়িতে একটু রেস্ট নে। মানে বলেও যেন ভুল করেছি, মানে দুই ভাইতে সন্ধ্যেবেলা যে কি মারামারি লাগিয়েছে, দুই জনাই মানে দুষ্টুমি, এত মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। আর গুবলু না একটু বেশি দুষ্টুমি। গুবলু আমার বড় ছেলেকে আগে মারে, ও দাদাকে আগে মারবে, তারপরে ও যখন সহ্য করতে পারে না তখন দুমদাম পিটিয়ে দেয়। দিয়ে দুই ভাই তো ওই মানে চেঁচাবে। বড়টা তো চেঁচায় না, বড়টা খুব রেগে যায়, আর গুবলু সোনা খুব কাঁদে। আমার কাজের সময় সেই কানের কাছে ওরকম কান্না করে, আমার নিজেরই বিরক্ত লেগে যায়। যাই হোক, আজকে আবার ওই যে গ্যাস নেই বললাম, ওপরে গ্যাস শেষ হয়ে গেছে, তো রাত্রের খাবারটা আমি নিচেতেই বানালাম। প্রথমে ভাত হলো, ভাতটা করে নিলাম, আর পরোটা করে দিচ্ছি আমার বরের জন্য। ও তো রাত্রে ভাত খায় না, আমরাও ভাত খাবো না ভেবেছিলাম, কিন্তু গুবলু আবার রুটি খায় না, গুবলুর জন্য তো ভাত করতেই হবে, সেই জন্য ভাবলাম একবারে ভাতই করে দিই। আমার বরের জন্য রাত্রে 4টে পরোটা করে দিলাম, আর আমরা ভাতই খেলাম গরম গরম। আর আমার ঠান্ডা লেগেছে, তাই একটু গলাটা বসে গেছে। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, আর একটা লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার 1 লাখ যে কবে হবে ভগবান জানে, সব কিছু তোমাদের উপর, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।